আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আজকে আমাদের রওজাতুল আদব কিতাবের 11 নং পাঠ শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে আমরা নিত্য নতুন দরজগুলো সকলের পূর্বে পেতে পারি। এবং যারা বিশেষ করে উর্দু ভাষা শিখতে চাচ্ছেন, শুরু থেকে নিয়ে শেষ অবধি সুন্দরভাবে শিখতে যাচ্ছেন, তাদের জন্য 3টি কিতাব চ্যানেলে আপলোড দেওয়া আছে। উর্দু কি পেহলি কিতাব, এটা অবশ্যই লাগবে। দ্বিতীয় নাম্বার আবু তাহের মিসবাহ সাহেবের যে কিতাবটি আছে, এসো উর্দু শিখি, প্রথম খণ্ড। এবং সেই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে, যে কিতাবটির নাম হচ্ছে উর্দু কি বেহতরিন। এই কিতাবটি অনেক সুন্দরভাবে কায়দা কানুন দিয়ে সাজানো আছে। যদি এই 3টি কিতাব আপনারা শুরু থেকে নিয়ে শেষ অবধি দেখেন, ইনশাআল্লাহ উর্দুর মধ্যে অবশ্যই অবশ্যই দক্ষতা অর্জন করতে পারবেন। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি মে তরজমা করো, আরবিতে অনুবাদ করো। 1 নাম্বার, তুম হামেশা সে ঝুটে হো। এটা ছুটে হবে না, যদি ছুটে ছুটে হয় তাহলে ছুটো, এটা জিম হবে। তুম হামেশা সে অর্থাৎ তোমরা, হামেশা সে অর্থাৎ সর্বদাই, झूठे हो मिथ्यावादी। तुम हमेशा से झूठे हो, তোমরা সর্বদাই মিথ্যাবাদী। তো এটার আরবি নিচে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি শুধুমাত্র উর্দুগুলা বলে দিচ্ছি। 2 নাম্বার, হাম হামেশা সে, হাম আমরা, হামেশা সে সর্বদাই, সচ্চে হে অর্থাৎ সত্যবাদী। হাম হামেশা সে সচ্চে হে, আমরা সর্বদাই সত্যবাদী। 3 নাম্বার, জওয়ান বুড়হা হো গয়া। জওয়ান শব্দের অর্থ হচ্ছে যুবক, বুড়হা শব্দের অর্থ বৃদ্ধ, হো গয়া হয়ে গেছে বা পরিণত হয়েছে। জওয়ান বুড়হা হো গয়া, যুবক বৃদ্ধে পরিণত হয়ে গেছে, যুবক বৃদ্ধে পরিণত হয়ে গেছে। 4 নাম্বার হচ্ছে मैं আমি, डरने वाला नहीं हूं অর্থাৎ ভীতু নয়। मैं डरने वाला नहीं हूं, আমি डरने वाला नहीं हूं অর্থাৎ ভীতু নই। 5 নাম্বার, শব্দটা বোঝা যাচ্ছে না, চার বাংলা দেখি। জামা ময়লা হয়ে গেছে, এটা কুর্তা হবে। কে কুর্তা ময়লা হো গয়া, কুর্তা শব্দের অর্থ জামা। কে কুর্তা, এখানে কাফটা পড়ে গেছে। কে কুর্তা ময়লা হো গয়া অর্থাৎ ময়লা শব্দের অর্থ ময়লা, যে জামা ময়লা হয়ে গেছে। 6 নাম্বার, वो लोग मुतकब्बिर थे। वो लोग मुतकब्बिर थे অর্থাৎ তারা অহংকারী ছিল। মুতাকাব্বির শব্দের অর্থ হচ্ছে অহংকার, অহংকারী। वो लोग मुतकब्बिर मुतकब्बिर थे অর্থাৎ তারা অহংকারী ছিল। 7 নাম্বার, এটা মুতাকাব্বার হবে, মুতাকাব্বার। আচ্ছা, वो औरत खूबसूरत थी। वो औरत खूबसूरत थी অর্থাৎ সে মহিলা সুন্দরী ছিল। ও আওরত সে মহিলা, খুবসুরত সুন্দর, থি ছিল, তাহলে সে মহিলা সুন্দর ছিল। 8 নাম্বার, ও আওরতে নেক থে। ও হাটা লেখার মধ্যে আসে কিন্তু উচ্চারণে হবে না। ও আওরতে নেক থে অর্থাৎ ওই মহিলারা নেককার ছিল। ও আওরতে অর্থাৎ ওই মহিলারা নেক থে অর্থাৎ নেককার ছিল।
9 নাম্বার, হাম জাহেল নেহি হ্যায়, হাম আমরা, জাহেল নেহি হ্যায় অর্থাৎ মূর্খ নই বা অজ্ঞ নই। 10 নাম্বার, मैंने खुशी की हालत में सुबह की, मैंने অর্থাৎ আমি, খুশি কি হালত মে অর্থাৎ খুশি অবস্থায়, হালত মানে অবস্থা, খুশি কি হালত মে অর্থাৎ খুশি অবস্থায়, সুবেহ কি অর্থাৎ ভোর করেছি। मैंने खुशी की हालत में सुबह की, আমি খুশি অবস্থায় ভোর করেছি। 11 নম্বর, तूने রঞ্জ কি হালত মে, এটা রঞ্জ, র নুন জিম, রঞ্জ, রঞ্জ শব্দের অর্থ হচ্ছে চিন্তা। तूने रंज की हालत में शाम की, तूने অর্থাৎ তুমি, রঞ্জ কি হালত মে অর্থাৎ চিন্তা মগ্ন অবস্থায়, শাম কি অর্থাৎ বিকাল করেছ। 12 নম্বর, मैं जब हूँ, এটা কি হবে শব্দটা, मैं চুপ हूँ হবে যত সম্ভব, দেখি, আমি চুপ, চুপ থাকবো, হ্যাঁ ঠিক আছে, मैं चुप हूँ আমি চুপ থাকবো, जब तक যতক্ষণ, तू कलाम करना रहेगा, तू कलाम करना रहेगा অর্থাৎ তুমি কথা বলতে থাকবে। मैं चुप चुप हूँ আমি চুপ থাকবো, जब तक तू कलाम, এটা কর্তা হবে, কর্তা, जब तक तू कलाम करता रहेगा যতক্ষণ পর্যন্ত তুমি কথা বলতে থাকবে। তাহলে এটা হচ্ছে मैं चुप हूँ আমি চুপ থাকবো, जब तक तू कलाम करता रहेगा যতক্ষণ পর্যন্ত, जब तक শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত, तू कलाम करता रहेगा, तू তুমি, কালাম करता रहेगा কথা বলতে থাকবে। 13 নাম্বার, मैं हमेशा से हक पर हूँ, मैं আমি, हमेशा से সর্বদাই, हक पर हूँ অর্থাৎ সত্যের উপর, হকের উপর আছি। मैं हमेशा से हक पर हूँ অর্থাৎ আমি সর্বদা হকের উপর আছি। উর্দুর আরবি অনুবাদ, এটা দেখে নেবেন। লাম লাম তাজালু কাদিবিনা, লাম তাজালু কাদিবিনা, লাম নাজাল সাদিকিনা, সারা শাবু শাইখান, লাস্তু খাইফান অর্থাৎ আমি কি ভীতু নয়। লাস্তুর ইসিম হচ্ছে কি তু, জমির, আর খাইফান এটা হচ্ছে কি লাস্তুর খাইফান খবর। সারাল কমিসু ওয়াসাখান, এই সারা এটা হচ্ছে আফআলে নাকিস, এটা তার ইসিমকে রফা দিয়েছে এবং খবর কি কি দিয়েছে, নসব দিয়েছে। কানু মুতাকাব্বিরিনা, কানু মুতাকাব্বিরিনা, এটা মুতাকাব্বিরিনা, এটা জমা মুজাক্কার সালেম, জমা মুজাক্কার সালেম হালতে নসবি হচ্ছে কি ইয়া মাকউল মাকসুর দ্বারা, ঠিক আছে। তো আমরা যারা নাহবি মির শিখতে যাচ্ছি, আমরা নাহবি মির কিতাব দেয়া আছে উর্দু ভাষায়, খুব সুন্দরভাবে অনেক কিছুই শিখতে পারবেন। চ্যানেলের প্লেলিস্টে গিয়ে চেক করলে অনেক কিতাবেই পেয়ে যাবেন, আপনাদের যে কিতাবটি পছন্দ হয় সেই কিতাবটি আপনারা দেখে নেবেন। কয়েকটি গুরুত্বপূর্ণ তারকিব, লাম তাজালু কাদিবিনা, লাম হরফে নুফি, তাজালু ফেলে নাকাস, কানা সরা দল্লাবাত আসবাহা আসবাহা আমসা আদা গদা রহা মা জালা, এই যে জালা আফালে নাকাস, ঠিক আছে। তাজালু এটা ফেলে নাকাস, ওয়াউল জমা জমিরে বারেজ অর্থাৎ বারেজ শব্দের অর্থ প্রকাশ্য, এই ওয়াটা জমিটা এটা প্রকাশ্য, এটা হচ্ছে ফাইল অর্থাৎ এটা ইসিম, জালার ইসিম। কাদিবিনা খবর, ফেলে নাকাস তার ইসিম এবং খবর মিলে জুমলায়ে ফেলিয়ে খবরিয়া হয়েছে। সহজ, দেখে নেবেন। সবক নাম্বার 21, হাল অবস্থা। তাকাল্লামা আমরুন, আমর আমর দাহিকান হাসতে হাসতে, তাকাল্লামা
অর্থাৎ হাস্যরত অবস্থায় কথা বলেছে। তাকাল্লামা আমরুন দাহিকান, আমর হাস্যরত অবস্থায় কথা বলেছে। তাহলে আমর কথা বলেছে কোন অবস্থায়? হাস্যরত। তাহলে দাহিকান এটা হাল হয়েছে। জালাসা বকরুন সাকিতান, অর্থাৎ বকর চুপ করে বসেছে। বকর জালাসা মাজির সিগা, জালাসা বকরুন সাকিতান, অর্থাৎ বকর চুপ করে বসেছে। বকর যে বসেছে কোন অবস্থায়? চুপ করে। তাহলে এটা অবস্থা বুঝেছে, হাল। তাহলে হাল হিসেবে এটা কি হয়েছে? নসব হয়েছে। ঠিক আছে। জাহাবা খালিদুন বাকিয়ান, বাকিয়ান শব্দের অর্থ কাদা। তাহলে খালেদ কাদা অবস্থা, কাঁদতে, অর্থাৎ খালেদ কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। তো সে যে গিয়েছে, খালেদ যে গিয়েছে কোন অবস্থায়? খুশি মনে নাকি কেঁদে কেঁদে? বলি কেঁদে কেঁদে। তাহলে বাকিয়ান এটা হাল হয়েছে। আশা করি বাকিগুলো এরকমই আপনারা বুঝবেন। আরবি মে তর্জমা করো, আরবিতে তর্জমা করো। জায়েদ ने काड़े होकर नमाज पढ़ी, জায়েদ ने काड़े होकर नमाज पढ़ी, জায়েদ দাঁড়িয়ে নামাজ পড়েছে। জায়েদ ने জায়েদ কাড়ে হুকর দাঁড়িয়ে নামাজ পড়হি নামাজ পড়েছে। मैंने बैठकर कुरान पढ़ा, मैंने আমি बैठकर বসে कुरान पढ़ा, कुरान शरीफ পড়েছি। আমর রোতা হুয়া, শব্দটা এটা কি দিছে দেখি, বাংলাটা দেখি একটু। আমর ক্রন্দনরত অবস্থায় ঘুম থেকে জেগেছে। তাহলে এটা হবে আমর রোতা হুয়া नींद, नींद से, এটা नींद হবে, ঘুম। नींद से মানে ঘুম থেকে, এটা দাল, নুন ইয়া নুন দাল, नींद, नींद से জাগা, অর্থাৎ আমর কেঁদে কেঁদে ঘুম থেকে জাগ্রত হয়েছে, দেখি জেগেছে। হ্যাঁ ঠিক আছে। তারপর 4 নাম্বার, খালেদ सैर कूले हुए मेरे पास आया, খালেদ খোলা মাথায় আমার নিকট এসেছে। খালেদ सैर कूले हुए, सैर कूले हुए মানে খালি মাথায়, খালেদ খালি মাথায় मेरे पास आया, অর্থাৎ খালেদ খোলা মাথায়, খালেদ খোলা মাথায় मेरे पास आया আমার নিকট এসেছে। 5 নাম্বার, मैंने और बकर ने काड़े हुए बात की, আমি এবং বকর, আমি ও বকর কাড়ে হুয়ে দাঁড়িয়ে বাত কি কথা বলেছি। জায়েদ ऐसे हाल में मेरे पास आया, জায়েদ ऐसे हाल में এমন অবস্থায় বা এমন অবস্থায় मेरे पास आया আমার নিকট এসেছে, कि मैं নামাজ पढ़ रहा था, যে আমি, कि मैं যে আমি নামাজ पढ़ रहा था নামাজ পড়ছিলাম। तू काड़ा हु कर पेशाब ना कर, तू তুমি কাড়া হু কর দাঁড়িয়ে পেশাব না কর পেশাব করিও না। वो लोग हज्जाज से कामयाब वापस हुई, এটা কত নম্বর? 8 নাম্বার। তারা হেজাজ থেকে সফল কাম হয়ে ফিরেছে। वो लोग অর্থাৎ তাহারা, হেজাজ সে হেজাজ থেকে, কামিয়াব ওয়াপেস হুই অর্থাৎ সফল হয়ে ফিরে এসেছে। तुम मस्जिद हराम में अमन के साथ दाखिल होगी, তোমরা মসজিদে হারামে নিরাপত্তার সাথে, আমন কে সাথ অর্থাৎ নিরাপত্তার সাথে, দাখিল হোগি প্রবেশ করবে। এটা কত নাম্বার? 9 নাম্বার। তোমরা নিরাপদে মসজিদে হারামে প্রবেশ করবে। আচ্ছা, তুম মসজিদে হারামে, তোমরা মসজিদে হারামে আমন কে সাথ নিরাপত্তার সাথে দাখিল হোগি অর্থাৎ প্রবেশ করবে। 10 নাম্বার, ও লোগ কাড়ে घर से, सॉरी वो लोग घर से मुहाजिरीन कर निकले, অর্থাৎ তাহারা ঘর থেকে হিজরত করে বের হয়েছে নাকি। এটা কত নাম্বার? 10 নাম্বার।
তারা মুহাজির অবস্থায় ঘর থেকে বের হয়েছে। আচ্ছা, वो लोग वो लोग घर से मुहाजिर बनकर निकले। তারা ঘর থেকে মুহাজির হয়ে বের হয়েছে। তারা মুহাজির অবস্থায় ঘর থেকে বের হয়েছে। আচ্ছা, বনকর অর্থাৎ হয়ে একই কথা। আচ্ছা, 11 নম্বর, মেরে পাস সাঈদ और এটা কি দিচ্ছে সাঈদ। 11 নম্বর, লেখাগুলো বোঝা যাচ্ছে না। 11 নম্বর দেখি, সাঈদ আমার নিকট সওয়ার হয়ে এসেছে। মেরে পাস সাঈদ সওয়ার হবে এটা, হ্যাঁ, সিন ওয়াও আলিফ রা সওয়ার। মেরে পাস সাঈদ সওয়ার হোকর আয়া, অর্থাৎ আমার নিকট সাঈদ আরোহণ অবস্থায় এসেছে। 12 নম্বর, উন আওরতু নে রুতে হুয়ে বাতে কি। ওই সকল মহিলারা রুতে হুয়ে কান্নাকাটি করতে করতে বাতে কি অর্থাৎ কথা বলেছে। তারা সকল মহিলা ক্রন্দনরত অবস্থায় কথা বলেছে। তারা সকল মহিলা, উন আওরতু নে অর্থাৎ তারা সকল মহিলা রুতে হুয়ে ক্রন্দন অবস্থায় বাতে কি, এগুলো সব হাল, ঠিক আছে। বাতে কি অর্থাৎ কথা বলেছে। 13 নম্বর, হামনে খুশি সে এটা কি দিছে শব্দটা, আচ্ছা দেখি, জীবনযাপন করেছি, আমরা সুখী জীবনযাপন করেছি। তাহলে এটা হবে বছর। বছর শব্দের অর্থ জীবনযাপন করা। হামনে খুশি সে বছর কি, আমরা খুশি জীবনযাপন করেছি। হামনে খুশি সে, আমরা খুশি জীবনযাপন করেছি। 14 নম্বর, ও লোক ডর কর ভাগ গই, তাহারা ভয় পেয়ে পলায়ন করেছে বা পালিয়েছে। তারা ভয়ে পালিয়েছে। ও লোক ডর কর, তারা ভয়ে, ভাগ গই অর্থাৎ পলায়ন করেছে বা পালিয়েছে। আরবিগুলো আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে তমিজ। জাইদুন আকসারু মিনকা মালান, জাইদুন আকসারু মিনকা মালান, অর্থাৎ জায়েদ মালের দিক দিয়ে তোমার চেয়ে বেশি। ইনশাল্লাহ পরবর্তীতে 22 নং পার্ট থেকে ইনশাল্লাহ শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।